ওয়েলকাম বন্ধুরা, এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত। ছাগল পালন কিন্তু অবশ্যই লাভজনক ব্যবসা। তার আরও একটা ভিডিও আজকে দেখাচ্ছি। এটা আমাদের ফার্মে ভিডিও নয়। ভিডিওটা যেটা দেখছেন এখানে কিন্তু বেশিরভাগ ছাগল বারবারি ক্রসের উপরে ছাগল রয়েছেন। আমরা যেমন ব্ল্যাক বেঙ্গলের উপরে অনেকেই কিন্তু ছাগল পালন করে লাভ করছি, সেরকম অনেকে কিন্তু বারবারির উপরে ছাগল পালন করেও লাভ করছে। এবং আমাদের ফার্মেও যখন বারবারি ছিল আমাদের তেমন একটা কিন্তু লস কখনো হয়নি। আমাদের শুধু সমস্যা হয়েছিল লোকালয়ে বিক্রি করা, কারণ আমাদের কখন বাইরের থেকে কে একটা ছাগল কিনতে আসবে তার অপেক্ষা আমরা কোনোদিন করিনি। লোকাল ব্যাপারীর হাতেই কিন্তু কাটারির হাতে কিন্তু ছাগল তুলে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের একটু টান কম হচ্ছিল। কিন্তু যেসব এরিয়ায় এই ধরনের বড় জাতের খাসি ছাগল বা মা ছাগল বিক্রি হয়ে যায় আরামসে, যেসব এরিয়ায় ক্রস জাতের ছাগল কেটে বিক্রি করে মাংস হিসেবে, সেখানে কিন্তু ক্রস জাতের এই বারবারি ছাগল বা ক্রস জাতের ছাগল কিন্তু অবশ্যই পুষে লাভজনক হবে। শুধুমাত্র একটা জিনিসের দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে, খাবারের অভাব যেন কখনোই না হয়। এটা এই ফার্মের মেল ব্রিডারটা খুব সুন্দর একটা মেল ব্রিডার, দারুণ মেল ব্রিডারটা এক কথায়, এবং পিওর রয়েছে, স্বাস্থ্যও খুব ভালো। বারবারই বেশি দেখা যাচ্ছে এই ফার্মটায়, কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটু ক্রসের উপরেও রয়েছে কয়েকটা, আর মেল ব্রিডারটা কিন্তু বারবারির রেখেছে। তো এদের যে খাবারটা সেটা কিন্তু সবসময় আপনাদের ব্যবস্থা ভালো করে রাখতে হবে। খাবার অভাব হলে কিন্তু চাই আপনি বারবারি করুন, অন্য কোনো বড় ব্রিড করুন বা ব্ল্যাক বেঙ্গল করুন, খাবারের ঘাটতি পড়লে কোনো ছাগল ফার্মই ঠিকমতো হবে না, ছাগল ফার্ম লসে হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যদি কেউ মনে করেন যে আমি কিনে খাবারের ঘাটতি মিটাবো, কিনা খাবারে ছাগল পালন করব, তাহলেও কিন্তু ছাগল পালনে লাভ করা সম্ভব হবে না। কারণ কিনে আপনি যে খাবারই দিন না কেন অনেকটাই বেশি খরচা। দানা খাবার তো কোনোটাই 30 থেকে 40 টাকা নিচে কিলোয় আসবে না। এছাড়াও আপনি যে খাবারই দিতে চান, কিনে খাবার যদি খাওয়াতে চান, তারপরে বছর শেষে ছাগল বিক্রি করলে কিন্তু লাভ খুবই সামান্য থাকবে, বা এমনকি লাভ নাও থাকতে পারে। তাই কিনে সমস্ত খাবার যদি খাওয়াতে হয়, ছাগল পালন করলে কিন্তু লাভ হবে না। তো ছাগল পালন করতে গেলে নিজের কাছে ঘাস হোক, বাগান হোক, খাবার নিজের কাছে জোগাড় করে রাখতে হবে। চাষের জমি থাকলে ঘাস চাষ করুন, চাষের জমি না থাকে বাগান থাকলে কাঁঠাল গাছ হোক, বিভিন্ন রকমের গাছ হয়, তুঁত গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন রকমের সমস্ত গাছের পাতায় ছাগল খেয়ে থাকে। তো নয় মাঠে ঘাস চাষ করুন, না হলে বাগান থাকলে বড়, সেখানে তার উপরে ভিত্তি করেও ছাগল পালন করুন, কোনো সমস্যা নেই। খাবারের চাহিদা মেটাতে হবে, খাবারের অভাব হলে হবে না, এবং কেনা খাবারে পুরো ছাগল পালন সম্ভব নয়। কারো যদি ঘাসের জমি অল্প থাকে, সেই পরিমাণে ছাগল একটু বেশি থাকে, সেক্ষেত্রে অল্প কিছু কেনা খাবার আর অল্প কিছু নিজের চাষ করা খাবার খাওয়ালেও কিছুটা অ্যাডজাস্ট করতে পারবেন, তাহলেও লাভের পরিমাণটা কিন্তু কম হবে। সম্পূর্ণ নিজের তৈরি করা খাবার যদি দিতে পারেন ছাগলকে, লাভের পরিমাণ অনেক বেশি থাকবে। এক কথায় পুরোটাই আপনার লাভে থেকে যাচ্ছে। যেটুকুনি ওদের মেডিসিনে খরচা হবে বছরে সেটা বাদে, কারণ মেডিসিন এবং ওরা যে ঘরে থাকবে বা ওদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, শীতে আলো জ্বালতে, নানান কিছু করতে একটা মেনটেনেন্স খরচা থাকে, সেটাও তো আপনাদের ছাগল যেটা বিক্রি করবেন তার থেকেই বাদ দিয়ে হিসাব করতে হবে। শীতকালে অবশ্যই আলো দরকার হয়, এছাড়া গরমকালেও অনেক সময় অতিরিক্ত গরমে 2-1 দিন পাখারও দরকার পড়ে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, জীবাণুমুক্ত রাখার জন্য বিভিন্ন রকম কীটনাশক, তারপরে চুন, এই ধরনের ফিনাইল, বিভিন্ন রকম কীটনাশক আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া ওদের কৃমিনাশক দিতে হয়, ভিটামিন, মিনারেল, বিভিন্ন রকম ওষুধ রয়েছে যেগুলো বেসিক, কৃমির ওষুধ, এগুলো দিতেই হবে। তো এগুলোও আপনার ওই ছাগলটা বিক্রি করে যে টাকাটা উঠবে তার মধ্যেই হিসাব করে ধরতে হবে, খাবার বাদে। এই কারণেই কেনা খাবার খাওয়াতে গেলে ছাগল পালন কিন্তু লস হয়ে যাবে। তাহলে এই ফার্মটা দেখুন, ক্রস জাতের উপরে হয়েও কিন্তু ফার্মটা লাভে রয়েছে, এবং যথেষ্ট ভালো। ছাগলগুলোর চেহারা খুবই সুন্দর চেহারা হয়ে রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি করেই রাখে। তো যত্ন এবং খাবার দুটো সমানভাবে দরকার ছাগল পালনের লাভ পেতে হলে। সারাদিনে যত্ন করব না, ছাগলগুলোর দিকে তাকাবো না, সেটা করলেও ছাগল পালনে লাভ সম্ভব না। আবার সব কেনা খাবার খাওয়াবো বা একজন লোক রেখে দেবো সেই আপনাকে সব করে দেবে, সেভাবেও কিন্তু ছাগল পালন করা সম্ভব না। কারণ নিজের ছাগল আপনি নিজে যেভাবে যত্ন নেবেন, যতটা বুঝবেন, আপনি একটা লোক রাখলে সে কিন্তু অতটা যত্ন নেবে না। সে তার কাজ হিসাবে যেটুকুনি কাজের দরকার সেটুকুনি কাজ করবে, করে আর করবে না। তো অবশ্যই ছাগল পালন লাভজনক।